নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে এবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছে। কার্যত এই ডেপুটেশনের বিষয়বস্তু যেদিকে লক্ষ্য করা যাচ্ছে যে একদিকে আর্থিক মন্দা, কাজের সংকট, লাগামহীন মূল্য বৃদ্ধি, সাধারণ শ্রমজীবী মানুষের জীবন জীবিকা রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং একজন শ্রমজীবী মানুষ রাত দিন শ্রম দিয়েও পরিবার প্রতিপালন করতে তাদের হিমশিম খেতে হচ্ছে। আজকের এই বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে, কি বলছেন তারা, শুনবো। দেখা গেছে যে ত্রিপুরার বেশিরভাগ মানুষ গরিব শ্রমজীবী মানুষরা ঋণগ্রস্ত। ওই ঋণগুলি মুকুব করার জন্য আমরা আজকে ডিএম সাহেবের সাথে মিলিত হয়েছি। দেখা গেছে যে সরকার বড় বড় কর্পোরেট কোম্পানিগুলি হাজার হাজার কোটি টাকা ঋণ মুকুব করে দেয়, কিন্তু শ্রমজীবী পরিবারের কোনো ঋণ মুকুব গভর্নমেন্ট করে না, সামান্যটুকু ঋণ মুকুব করে। তার জন্য আজকে আমরা ডিএম সাহেবের কাছে মিলিত হয়েছি 3 দাবি নিয়ে। 3টা দাবির মধ্যে আমাদের যে প্রথম দাবি তা হচ্ছে রাজ্যের গরিব শ্রমজীবী পরিবারগুলোর সমস্ত ব্যাংক ঋণ মুকুব করা হোক। আর যে সমস্ত গরিব শ্রমজীবী পরিবার বিভিন্ন ভবিষ্যৎ বালা না তো বন্ধন দিতে পারি না, তারা এসে এসে বন্ধন দিতে যন্ত্রণা দেয়, জ্বালা যন্ত্রণা করে, সেটা আমরা দিতে পারি না। অনেক সময় আমার হাজব্যান্ড যখন ভাই রঙের কাজ করতে যায়, যখন ভাই বেড়ে গেছে তাহলে রঙের কাজ করতে পারে না, তাহলে কিভাবে দিব? তারা যে এসে শুরু করে বন্ধন তো বন্ধন তো, বাচ্চাদের না খায় আসছে, বাচ্চারা পড়াইতে মোবাইলের কিস্তি দেয়, তার খুব যন্ত্রণা শ্রমজীবী পরিবার বিভিন্ন মাইক্রো ফিন্যান্স কোম্পানি থেকে ঋণ। আপনারা শুনলেন মহিলা সংগ্রাম পরিষদের তাদের বক্তব্য। তবে এই ক্ষেত্রে আজকের এই ডেপুটেশন মূলত রাজ্যের গরিব শ্রমজীবী পরিবারগুলোর সমস্ত ব্যাংক ঋণ মুকুব করা হোক, পাশাপাশি যে সমস্ত গরিব শ্রমজীবী পরিবার বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স কোম্পানি থেকে ঋণ গ্রহণ করেছে তাদের ঋণ মুক্তির জন্য রাজ্য সরকারকে সেই ঋণের দায়িত্ব রাজ্য সরকার বহন করুক। তৃতীয়ত রয়েছে ব্যাংক এবং বিভিন্ন নিগম থেকে সহজ শর্তে অতি অল্প সুদে গরিব শ্রমজীবী পরিবারগুলিকে ঋণ প্রদানের ব্যবস্থা করা হোক। গোটা বিষয়কে কেন্দ্র করে আজকে তারা তুলে ধরেছেন। যদিও 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা আজ ত্রিপুরা পশ্চিম জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।